হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হচ্ছে সিবিসিএস ফিফথ সেমিস্টার প্রোগ্রাম কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ডিএসই 1 হিস্ট্রি যাদের রয়েছে 1 অথবা 2তে, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে টিকা লেখো বাস্তিল দুর্গের পতন। এই যে ক্লাসটায় আমি যে টপিকটা বোঝাবো তোমাদের, বাস্তিল দুর্গের পতন, 3 মার্কসের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই টপিকটা। আবার বলছি 3 মার্কস, ওকে, 3 মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ এই টপিকটা, পরীক্ষা আসবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এই টপিকটা। আমি সর্বমোট তোমাদের 12টা প্রশ্ন সাজেশনে তৈরি করেছি। টোটাল কত বললাম? 12টা প্রশ্ন। এবার 12টা প্রশ্ন সাজেশনে থাকবে, তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আজকে আলোচনা হয়ে গেল। এর আগেও আলোচনা করেছি আরো দুটো প্রশ্ন। সাকুলত আলোচনা করেছিলাম, থার্ড স্টেট আলোচনা করেছিলাম। আজকে কিন্তু বাস্তিল দুর্গের পতন 3 নাম্বার ক্লাস চলছে, এবং 3 নাম্বার ক্লাসে 3টা অতি গুরুত্বপূর্ণ টপিক 12টার মধ্যে আলোচনা হয়ে গেছে। আর 9টা টপিক আলোচনা করবো সারা সেমিস্টার জুড়ে, এবং তারপরে 6 মার্কসের গুলো আলোচনা করবো, 12 মার্কসের গুলো আলোচনা করবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে বা পড়াশোনা করবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে। টোটাল কোর্স ফি তোমাদের রয়েছে 4টা সাবজেক্টের পুরো প্যাকেজ রয়েছে আমাদের 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। তোমাদের পুরো কোর্স ফিটা 6 মাসের কিন্তু মাত্র 499 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করো, একদম 100% কমন সাজেশন সহ নোটস পেতে। হিস্ট্রি সাজেশন আমরা অলরেডি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের কিন্তু প্রোভাইড করে দিয়েছি। সুতরাং তোমরাও চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। চলো শুরু করছি আজকের ক্লাসটা, বাস্তিল দুর্গের পতন। দেখো, ভারতের ইতিহাস কিন্তু এখন আমরা পড়বো না, আমরা 4th সেমিস্টার অব্দি ভারতের ইতিহাস পড়েছি। এবার একটু ইউরোপের ইতিহাস কিন্তু আমরা পড়বো 5th সেমিস্টারে। আমি লাস্ট যে দুটো ক্লাস নিয়েছি সেখানে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি ইউরোপের ইতিবৃত্ত নিয়ে আলোচনা করছি। তো আজকেও ইউরোপের ইতিহাসে, বিশেষ করে ফ্রান্সের ইতিহাসে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক ছিল কিন্তু এই বাস্তিল দুর্গের পতন। তাহলে এই বাস্তিল দুর্গ কিন্তু ফ্রান্সে বা ফরাসি মানে মানে স্টেটে একটা কুখ্যাত দুর্গ। বোঝা গেল, একটা কুখ্যাত দুর্গ। কেন কুখ্যাত দুর্গ, কেন একটা কলঙ্কিত অধ্যায় ইতিহাসে এটা? তার কারণ রাজতন্ত্রের বিরোধী যারাই যে সমস্ত মানুষ রাজার সমালোচনা করত বা রাজার বিরোধিতা করত, তাদেরকে কিন্তু জবরদস্তি করে কি করতো, বাস্তিল দুর্গে আটকে রাখা হতো। আবারও বলছি, যে সমস্ত মানুষগুলো বা যে সমস্ত সাধারণ মানুষ রাজতন্ত্রের বিরোধিতা করত, তাদেরকে কিন্তু এই বাস্তিল দুর্গে আটকে রাখা হতো। খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা আজকে। প্রথমত, ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রতীক ছিল একটা। কেন ফরাসি স্বৈরতন্ত্র এবং অত্যাচারের প্রতীক ছিল? তার মূল কারণ যেটা ছিল, সেই মূল কারণটাকে নিয়ে আলোচনা করছি। দেখো স্টুডেন্টস, আমরা যেই সময় পর্বের ইতিহাসের কথা বলছি, এই সময় ফ্রান্সের সম্রাট যে ছিল বা রাজা যে ছিল, সে ছিল ষোড়শ লুই। এবং এই ষোড়শ লুই ছিল একজন অত্যাচারী রাজা। এই সময় ষোড়শ লুইয়ের সামান্যতম সমালোচককেও ষোড়শ লুই কি হতো, ধরে বেঁধে এই বাস্তিল দুর্গ নামক কুখ্যাত দুর্গে তাদেরকে আটকে রাখতো, বন্দি করে রাখতো, তাদেরকে পিটাতো, অত্যাচার করতো, টর্চার করতো তাদের উপরে। তাহলে এই অমানবিক অত্যাচার কিন্তু তারা সহ্য করতে পারতো না। ফলে সাধারণ জনগণ 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে বাস্তিল দুর্গ কিন্তু ধ্বংস করেছিল এবং বাস্তিল দুর্গের পতন ঘটিয়েছিল, আমরা এটা বলতে পারি। কেন বাস্তিল দুর্গের পতন ঘটাবে? তার কারণ, মেইন যে লাস্ট প্রত্যক্ষ কারণটা আমরা বলবো, সেই কারণটার কথা এখানে লেখা আছে, দেখবা। ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী ছিল নেকার। এই নেকারকে কিন্তু পদচ্যুত করা হয়েছিল। যেহেতু নেকার ভালো একজন অর্থমন্ত্রী ছিল, রাজা ষোড়শ লুই তাকে পদচ্যুত করেছিল, মানে তার পদ থেকে তাকে সরিয়ে দিয়েছিল। যার জন্য ফ্রান্সের জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছিল এবং রেগে গিয়েছিল, যার ফলস্বরূপ কিন্তু তারা এই বাস্তিল দুর্গ নামক কুখ্যাত দুর্গের পতন ঘটাতে বা ধ্বংস করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছিল। এইবার আমরা চলে আসবো এর ফলাফলটা কি হয়েছিল সেটা সম্পর্কে আমরা জানবো। দেখো, বাস্তিল দুর্গ যেহেতু স্বৈরতন্ত্রের প্রতীক ছিল, সেহেতু বাস্তিল দুর্গের ধ্বংস যেহেতু সাধারণ মানুষ করেছিল, তার সাথে সাথে কি হয়েছিল, বাস্তিল দুর্গ ধ্বংস করার সাথে সাথেই স্বৈর শাসনের অবসান। রাজা ষোড়শ লুইয়ের যে স্বৈর শাসন ছিল, অত্যাচারী শাসন ছিল, সেই অত্যাচারী শাসনের কিন্তু অবসান ঘটেছিল, এটা আমরা ইজিলি ভাবে বলতে পারছি। নেক্সট, জাতীয় পরিষদকে স্বীকৃতি দিয়েছিল। কেন জাতীয় পরিষদকে স্বীকৃতি দিয়েছিল? এতদিন ধরে ফ্রান্সের রাজতন্ত্র চলছিল, কিন্তু এই বাস্তিল দুর্গের পতনের পর
একটা ক্ষমতা কিন্তু সেই ষোড়শীলের হাত থেকে অন্য কারো হাতে ক্ষমতাটা চলে গিয়েছিল, যার জন্য সেই সময় জাতীয় পরিষদও প্রতিষ্ঠিত হয়েছিল এবং জাতীয় পরিষদকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং সর্বশেষ আমরা যেটা বলতে পারি, অভিজাততন্ত্রের কিন্তু পতন হয়েছিল, অর্থাৎ রাজ পরিবারের যারা সম্ভ্রান্ত বা উচ্চ পদস্থ যারা ব্যক্তি ছিল তাদের কিন্তু ক্ষমতাটা তাদের হাত থেকে খর্ব করে দেওয়া হয়েছিল বা তাদের হাত থেকে চলে গিয়েছিল, যার ফলস্বরূপ কিন্তু অভিজাততন্ত্রেরও পতন ঘটেছিল। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। কতটুকু বুঝলে না বুঝলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের জানাবে, আমাদের পাশে থাকবে। তোমরা জানো যে একমাত্র কনসিস্টেন্সি ওয়াইজ কিন্তু ক্লাস কিন্তু আমরাই দিয়ে থাকি, একমাত্র জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারেই পসিবল। কোনো দিনও গ্যাপ নেই, এমনকি কোনো দিনও না, প্রতিদিন প্রতিনিয়ত তোমাদের পাশে, তোমাদের জন্য আমরা কিন্তু পরিশ্রম করছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাদেরকেও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা। এবং অনলাইনে যদি আমাদের কাছে পড়তে চাও, আমাদের সঙ্গে যদি থাকতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।